তোমার যাবো যাবো মন ধরে রাখবো কতক্ষণ। অথবা একটু অন্যভাবে বললে বলা যায়, সানডে দিলাম বামকে, মন্ডে দিলাম ডানকে, টিউসডে দেব কাকে। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। এখন রাজনীতির ময়দানে এই দল ভাঙানোর রাজনীতি আসলে পশ্চিমবাংলার বুকে যারা শুরু করেছিলেন তারা তো তৃণমূল কংগ্রেস। এই ঋতব্রত ব্যানার্জিকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এই ঋতব্রত ব্যানার্জি সিপিআইএম থেকে যখন এক্সপেলড হয়েছিল, বহিষ্কৃত হয়েছিলেন, এই ঋতব্রত ব্যানার্জিকে সিপিআইএম যখন বের করে দিয়েছিল, রাজ্যসভার সাংসদ থাকা অবস্থাতেও কম্প্রোমাইজ না করে যখন বের করে দিয়েছিল, সেই সময়তেও তৃণমূল কংগ্রেস তাকে আশ্রয় দিয়েছিল। এবং অদ্ভুতভাবে বালুরঘাটে এখনো অব্দি যার নামে ধর্ষণের মামলা রয়েছে, তাকে সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, সিপিআইএম যাকে বহিষ্কৃত করেছিল। তারপরও তৃণমূল তাকে খাইয়েছে, পড়িয়েছে, রাজ্যসভায় পাঠিয়েছে, বিধায়ক করেছে। এখন স্বাভাবিকভাবেই যারা দল ভাঙানোর রাজনীতি একসময় পশ্চিমবাংলায় করেছিলেন, সিপিআইএম থেকে বহিষ্কৃত হয়ে যাওয়ার পরেও সেই সব নেতাদেরকে আবার যারা পুনর্বাসন দিয়েছিল, যে তৃণমূল কংগ্রেস, আজকে তৃণমূল কংগ্রেস সেই ফল ভোগ করছে। এতে তো আর নতুন কিছু নেই। কিন্তু ঋতব্রত ব্যানার্জি তিনি তো ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে তিনি এক নতুন মাইলস্টোন তৈরি করলেন। একজন ব্যক্তি বামপন্থী দল এবং ডানপন্থী দল, দুই দল থেকেই বহিষ্কৃত হতে পারে, এটা আনপ্রেসিডেন্টেড। এটা আমরা কখনো কেউ দেখিনি, আমাদের কারোর নজরের মধ্যে নেই। এবং তৃণমূল কংগ্রেস, সবচাইতে বড় কথা, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তৃণমূল যতদিন শাসক ছিল, তৃণমূল একের পর এক চুরি দুর্নীতি জালিয়াতি করেছে। তৃণমূল শাসক থেকে বিরোধী হয়েছে, হয়ে নিজেদের বিধায়কদের মধ্যে সই জালিয়াতি করছে। আসলে ঢেকি স্বর্গে গিয়ে যে ধান ভাঙে, আসলে তৃণমূল তা পরিষ্কার করে দিল, স্পষ্ট করে দিল। আর ঋতব্রত ব্যানার্জি, যে বলছিলাম যে সানডে দিলাম বামকে, মন্ডে দিলাম ডানকে, আর টিউসডে দেব কাকে, কিন্তু দিল তো দিইনি কাউকে। আসলে রাজনীতির ময়দানে নীতিহীন ভাবে তৃণমূল কংগ্রেস যা যা কর্মকাণ্ড ঘটিয়েছে, এই পশ্চিমবাংলার বুকে যা যা কর্মকাণ্ড ঘটিয়ে বাংলা রাজনীতিকে কলুষিত করেছে, দিনের পর দিন সিপিআইএম ভাঙিয়েছে, জেলা পরিষদ ভাঙিয়েছে, পঞ্চায়েত ভাঙিয়েছে, কর্পোরেশন ভাঙিয়েছে, নেতা ভাঙানোর এই নোংরা রাজনীতি গোটা দেশের সিন্ডে মডেল যেমন বিজেপি করেছে, পশ্চিমবাংলার বুকে এই মডেলের সবচাইতে বড় প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, নান আদার দেন প্রয়াত হয়েছেন মুকুল রায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে তৃণমূল তার ফল ভোগ করছে। সংসদীয় রাজনীতিকে যারা কলুষিত করেছে, এইভাবে তাদের ফল ভোগ করতে হবে। আর সিপিআইএম এর ডাস্টবিনে যে রাজনৈতিক পদার্থদেরকে নিক্ষেপ করা হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার যারা পুনর্বাসন প্যাকেজ দিয়েছিল, তাদেরকে সেই ফল ভোগ করতে হবে।